যারা বলেন যে শুধু 12 তাকবীরের কথা আসছে, এটাও ঠিক না। যারা বলেন শুধু 6 তাকবীর আছে, এটাও ঠিক না। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর। দেশে 6 তাকবীরে যে ঈদের নামাজ হয়, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে একটি সহিহ হাদিস এসেছে এটার ব্যাপারে। অতিরিক্ত তাকবীরের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হলো 12টি অতিরিক্ত তাকবীর বলা। অতিরিক্ত যে তাকবীর, সেই অতিরিক্ত তাকবীরের সংখ্যা নিয়ে ফুকাহা ইকরামের মতভেদ রয়েছে, সেটা নতুন নয়। কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন। বলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। 7 মাস 12 তাকবীর। ঈদের নামাজে কয় তাকবীরের সহিত পড়িতে হয়? হাদিস উল্লেখ করলে উপকৃত হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন এবং কত তাকবীরে করতে হবে, এই দুইটি করে দেখাইছেন এবং বলেওছেন। তাকবীর সম্পর্কিত সেটি 6 তাকবীর নাকি তার বেশি ইত্যাদি দীর্ঘ একটি প্রশ্ন। আজকে আলোচনা করব ঈদের সালাতের তাকবীর সংখ্যা সম্পর্কে। ঈদের তাকবীর আমরা যে 6 তাকবীর দেই, যারা এটাকে জাল বা প্রচলিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী হিসাবে প্রমাণ করতে চান, ওনারা ওনাদের মতের পক্ষে সবচেয়ে শক্তিশালী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলেই অনেক ভালো আছেন। দর্শক, আজকের ভিডিওতে আমরা জানবো ঈদের নামাজ কয় তাকবীরে আদায় করতে হবে। কিছু আলেম বলেন ঈদের নামাজ 6 তাকবীরে আদায় করতে হবে, আবার কিছু আলেম বলেন ঈদের নামাজ 8 তাকবীরে আদায় করতে হবে, আবার কিছু আলেম বলেন ঈদের নামাজ 12 তাকবীরে আদায় করতে হবে। দর্শক, আসলে কোনটা সঠিক? আজকের ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখলেই সবকিছু ক্লিয়ার হয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওটি প্রত্যেকটি মুসলিম ভাই এবং বোনদের অবশ্যই দেখা উচিত। তাই বলছি, ভিডিওটিকে এড়িয়ে যাবেন না। এই ভিডিওতে আমরা সকল দলের সকল মতের আলেমদের মতামত আমরা জানবো। এই আলেমদের মধ্য থেকে যাদের মতামত সহিহ কুরআন হাদিস এবং দলিল ভিত্তিক মনে হবে, সেটি আপনারা আপনাদের বিবেক দিয়ে গ্রহণ করবেন। তো দর্শক, চলুন বিস্তারিত আলেমদের মুখ থেকে শুনে আসি। যখন কেউ ঈদের নামাজ পড়ছে, তখন সে বলবে তাকবীর আল ইহরাম, মানে আল্লাহু আকবার। তারপর কিছু দোয়া পড়বেন। এরপর আমাদের দিতে হবে 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতে হবে 5টা তাকবীর। এটা আমরা জেনেছি সহিহ হাদিস থেকে, আছে সুনান আবু দাউদে খণ্ড নম্বর 1 বুক অফ সালাহ, হাদিস নম্বর 1145 আর 1146। সেখানে হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন, তিনি বলেছেন যে নবী যখন ঈদুল ফিতরের নামাজ পড়তেন আর ঈদুল আজহার নামাজ, তার মানে 2 ঈদের নামাজ, তিনি তখন দিতেন মোট 7টা তাকবীর প্রথম রাকাতে, আর দ্বিতীয় রাকাতে দিতেন 5টা তাকবীর। এটাই হচ্ছে ঈদের নামাজ আদায় করার সঠিক নিয়ম। আমাদের দেশে 6 তাকবীরে যে ঈদের নামাজ হয়, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে একটি সহিহ হাদিস এসেছে এটার ব্যাপারে, একটাই রেফারেন্স, কিন্তু বুখারী মুসলিম সিয়াসেটটাতে 12 তাকবীরের নামাজ। আমি ওই লন্ডন থেকে গিয়ে বনানীতে আমার লইয়া গেল যে হুজুর আপনার পিছনে আমরা হইসালাটা নজড়িয়ান, আমি 12 তারিখে পড়া দিছি 12 তাকবীরে। কারণ হুজুর গিয়ে কাঁদিয়া নেই, ইগের হিসে নজন। আল্লাহ ভাই, নামাজ হয়ে গেছে, 12 তাকবীরের নামাজের ব্যাপারে বেশি হাদিস এসেছে। তবে কেউ যদি মনে করেন আপনার নামাজটা হয়নি, আপনি 6 তাকবীরে পড়েন, কিন্তু কোনো মারামারি করেন না। ওই হুজুর ছিল এক খারজি মাদ্রাসার প্রিন্সিপাল। শেষে পরে জুমাতে বিভিন্ন আলেমদেরকে আনা হলো, আমি ছিলাম না, আমার প্রোগ্রামে গেছি। সব আলেমরা কইছে যে এটাই বেশি সহিহ নামাজ হয়েছে। অতিরিক্ত তাকবীরের মধ্যে সবচেয়ে বিশুদ্ধ মত হলো 12টি অতিরিক্ত তাকবীর বলা। প্রথম রাকাতে 7টি এবং দ্বিতীয় রাকাতে 5টি অতিরিক্ত তাকবীর বলা। হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি, তারাও বলেছেন যে এই ক্ষেত্রে 12 তাকবীরের মতটি বেশি বিশুদ্ধ, এবং এই তাকবীরগুলো প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার পরে সানা পড়া হবে, দোয়াউল ইস্তিফতাহ পড়া হবে। দোয়াউল ইস্তিফতাহর পরে 7টি তাকবীর, এরপরে কেরাত সূরা আল ফাতিহা এবং অন্য কেরাত পড়ে প্রথম রাকাত হবে। আর দ্বিতীয় রাকাতেও দাঁড়ানোর পরেই প্রথমেই 5টি অতিরিক্ত তাকবীর,
তারপর সূরা আল ফাতিহা, তারপর অন্য আরেকটি সূরা মিলিয়ে এভাবে 2 রাকাত সালাতুল ঈদ আদায় করা হবে। অতিরিক্ত যে তাকবীর, সেই অতিরিক্ত তাকবীরের সংখ্যা নিয়ে ফোকাহে কেরামের মতভেদ রয়েছে। সেটা নতুন নয়, যুগ যুগ ধরে শতাব্দীকে শতাব্দী ধরে বরং সাহাবী তাবিঈন যুগ থেকেই চলে আসছে। 3টা তাকবীরের কথা ফোকাহে হানাফ বলে থাকেন। আমাদের উলামায়ে কেরাম, সাবকন্টের উলামায়ে কেরাম, বেশিরভাগ ফোকাহে কেরাম 3টা তাকবীর অতিরিক্ত কথা বলে থাকেন। অর্থাৎ প্রথম রাকাতে হাত বেঁধে সুবহানাল্লাহ সানা পড়ে তারপরে আরও অতিরিক্ত 3টা তাকবীর দিবেন। 3য় নম্বর তাকবীরের সময় আপনি তাকবীর দিয়ে এরপরে আপনি সূরা ফাতিহা এবং অন্য সূরা মেলানো শুরু করবেন উচ্চ স্বরে, জোরে কেরাত পড়ে। আর আরো বিশ্বের উলামায়ে কেরাম তাদের গবেষণা অনুযায়ী তারা বলেন যে প্রথম রাকাতে অতিরিক্ত 6টি তাকবীর দিতে হবে। তাকবীরে তাহরিমার পরে আরো অতিরিক্ত 6টি তাকবীর দিতে হয়, মোট 7টি তাকবীর হবে। এরপরে আপনি সূরা ফাতিহা এবং অন্য সূরা মেলাবেন। আর দ্বিতীয় রাকাতে আমরা দাঁড়িয়ে প্রথম সূরা ফাতিহা পড়ব, সূরা মেলাবো। দ্বিতীয় রাকাতে তাকবীরটা হবে শেষে। প্রথম রাকাতে শুরুতে অতিরিক্ত তাকবীর হয়েছে, আর দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীরগুলো হবে লাস্টে, অর্থাৎ রুকুতে যাওয়ার আগে। সূরা মিলানো শেষ সূরা ফাতিহার পরে, এরপর আপনি অতিরিক্ত তাকবীরগুলো বলুন, তারপরে আপনি রুকুতে যান। দ্বিতীয় রাকাতে অতিরিক্ত তাকবীর ফোকাহে হানাফির দৃষ্টিতে একই, অর্থাৎ 3টাই। আর মিডল ইস্টের উলামায়ে কেরাম তাদের ফতোয়া অনুযায়ী দ্বিতীয় তাকবীরে তার রাকাতে আপনার অতিরিক্ত তাকবীরের সংখ্যা হবে 5টি, অর্থাৎ এক্সট্রা তাকবীর হবে 5টি। আরও বিভিন্ন রকমের মতামত রয়েছে। আমরা আগেই বলেছি বিষয়টি মতপার্থক্যপূর্ণ, তবে 3 তাকবীরের বিষয়টিও হাদিস দ্বারা, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এবং আপনার 6 তাকবীর 5 তাকবীরের যে বর্ণনা রয়েছে সেগুলোও বিশুদ্ধ হাদিস দ্বারায় প্রমাণিত। এটা নিয়ে গণ্ডগোল বা ফাসাদ করার মতো কোনো কিছু নাই। আমরা এই তাকবীরগুলোর মাধ্যমে ঈদের সালাত আদায় করব এবং যে কোনো মত, যে 2টি মত উল্লেখ করলাম, যে কোনো মত অনুযায়ী আদায় করলে ঈদের সালাত আদায় হয়ে যাবে। কাসির ইবনে আব্দুল্লাহ তার পিতা তার দাদা থেকে বর্ণনা করেন, কাব্বারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিল উলা সাবান কাবলাল কিরাতে ওয়া ফিল আখিরা খামসান কাবলাল কিরাতে। ঈদের মাঠে গিয়ে আল্লাহর নবী 12 তাকবীরে সালাত আদায় করলেন। 12 তাকবীরে 2 রাকাত সালাত আদায় করলেন। প্রথম রাকাত ছিল, প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর পড়লেন। কিছু কিছু বর্ণনা এসেছে তাকবীরে তাহারিমা সহ 12। 2-1টা বর্ণনাতে এসেছে তাকবীরে তাহারিমা ব্যতীত 12। যদি তাকবীরে তাহারিমা ব্যতীত বুঝি তাহলে 13 তাকবীর হলো, আর যদি তাকবীরে তাহারিমা সহ বুঝি তাহলে 12 তাকবীর হলো। বিবরণ দুটাই ঠিক, তবে 12 তাকবীরের বিবরণ বেশি, প্রায় 19টা হাদিস দিয়ে 12 তাকবীর প্রমাণ হয়। হানাফি মাযহাব মতে আমরা 6টা অতিরিক্ত তাকবীর দেই। প্রথম রাকাতে অতিরিক্ত 3টা, দ্বিতীয় রাকাতে 3টা। শাফি মাযহাবে অতিরিক্ত 12টি তাকবীর দেওয়া হয়। প্রথম রাকাতে 7টি, দ্বিতীয় রাকাতে 5টি। হাম্বালি আর মালিকি মাযহাবে 11টি অতিরিক্ত তাকবীর দেওয়া হয়। প্রথম রাকাতে 6টি, দ্বিতীয় রাকাতে 5টি। তো আমাদের বাংলা ভাষাভাষী যারা, বাংলাদেশে আমরা যেহেতু বেশিরভাগ হানাফি মাযহাবের অনুসারী, সো এক্ষেত্রে এবং এটার তাকবীরের সংখ্যাও কম এবং সবগুলো পদ্ধতি যেহেতু সহিহ হাদিস দ্বারা সাব্যস্ত, তাহলে আমরা 6 তাকবীরের এটাকে সাজেস্ট করতে পারি। এটা হিসাব রাখতে একটু সুবিধা হবে আমাদের। ঈদের নামাজের তকবীর সংখ্যা, তকবীরগুলি সুন্নাত, তকবীরগুলি সুন্নাত। সুন্নত নিয়ে এত বাড়াবাড়ি করার দরকার নেই। সঠিকটা জানবেন না ভুলটা জানবেন? বেশি মজবুতটা না দুর্বলটা? মজবুত হচ্ছে 12, 7-5 12 তকবীর, 7-5 12 তকবীর। কিন্তু বললাম যে তকবীরে তাহরিমাটা ফরজ, তারপরে যে 7 আর 5 এটি হচ্ছে সুন্নাত। সুতরাং সুন্নত নিয়ে অত বাড়াবাড়ি করার দরকার নেই, সুন্নতি তরিকা পড়লে ভালো। আর যদি দেখেন যে একাতার আপনাকে ঈদ পড়া সম্ভব না, তাই না, তাহলে ঈদ তো পড়তে ওদের পিছনে পড়তে হবে। বাংলাদেশে গিয়ে যদি 6 তকবীরে পড়ে তো পড়ে নেন, ওই 6 তকবীরে 1 তকবীরও যদি না দেয় তবুও নামাজ হয়ে যাবে। সুতরাং এইগুলো এত ফ্যাক্টর নয়, তবে সহিটা জেনে রাখা ভালো। আপনি ইমামকে যদি বুঝিয়ে নিতে পারেন আর ওই হাদিসটা মানিয়ে নিতে পারেন, তাহলে 12 তকবীরে পড়বেন, অথবা যে ঈদগাহে 12 তকবীরে ওখানে চলে যান যদি কাছেই থাকে তাহলে। আর এত দূর কষ্ট করে যাওয়ার দরকার নেই, কারণ এই সুন্নতি তকবীরটি না হইলেও হয়ে যাবে, অসুবিধা নেই।
যে সালাতের পর কয়বার তাকবীর দিব, এটার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বিভিন্ন রকম বর্ণনা আসছে, একরকম বর্ণনা নয়। যারা বলেন যে শুধু 12 তাকবীরের কথা আসছে, এটাও ঠিক নয়। যারা বলেন শুধু 6 তাকবীর আছে, এটাও ঠিক নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন রকম আসছে, এবং এই কারণে এই সহিহ একটাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত হয়নি। সাহাবায়ে কেরাম বিভিন্নভাবে বর্ণনা করেছেন এটা, কিন্তু সাহাবায়ে কেরাম থেকে সহিহভাবে বর্ণিত হয়েছে। কোনটা আসছে 6 আসছে, এটাও শুদ্ধ, এটাও বিশুদ্ধ বর্ণনা। 12 আসছে, এটাও বিশুদ্ধ বর্ণনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে আসাহু মা ফিহি 12, তিনি বলেছেন ইসনা আশার। তিনি বলছেন যে সবচেয়ে বিশুদ্ধতম আমার কাছে মনে হচ্ছে এই যার মধ্যে, এর মধ্যে যেগুলো আসছে এগুলোর মধ্যে 12 আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে, কিন্তু এটাকে তিনি একমাত্র শুদ্ধ বলেন নাই, এটাকে তিনি একমাত্র শুদ্ধ বলেন নাই। আমাদের মনে রাখতে হবে যে আসাহু এবং সহিহর মধ্যে একটা পার্থক্য আছে। আসাহু অর্থ হচ্ছে এই অধ্যায়ে আমার কাছে বেশি বিশুদ্ধ মনে হচ্ছে, এটা হচ্ছে শুদ্ধ সবগুলো নাও হইতে পারে, থাকতেও পারে। হ্যাঁ, সেই হিসাবে কেউ যদি কোনো 6 তাকবীর দেয় তাহলে সেটা তার জন্য যথেষ্ট, আর কেউ যদি 12 তাকবীর দেয় সেটা তার জন্য যথেষ্ট, কোনো সমস্যা নেই। এই জন্য ইমাম ইবনে আবিল আল হানাফি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার শরহ তাহাবিয়ার মধ্যে উল্লেখ করেছেন যে সমস্ত জিনিসে মতভেদ করা ঠিক নয় সেটা হচ্ছে ঈদের তাকবীর। ঈদের তাকবীর নিয়ে মতভেদ করা ইসলামে আসলে অনুমোদিত নয়, কারণ হচ্ছে এটা আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি ঈদের তাকবীর দেওয়াটা হচ্ছে ওয়াজিব। এই জন্য তিনি 6 তাকবীর বলেছেন, ঠিক আছে 6 তাকবীর দিলেন, কিন্তু অন্যান্য সমস্ত ইমামের নিকট ঈদের তাকবীর দেওয়াটা হচ্ছে সুন্নাত। না দিলে তাহলে কোনো ঈদের কোনো ক্ষতি হবে না, সালাতের কোনো ক্ষতি হবে না। তো যারা কম দেয় 6 তাকবীর দেয় তারা নিকট দিতেই হবে, তারা এই জন্য 6 তাকবীর দেয়, কিন্তু যারা 12 তাকবীর দেয় তাদের কিন্তু সালাত হয়ে যাচ্ছে। তাহলে এর কারণে মসজিদ ভাগাভাগি করা, মাঠ ভাগ করে নেওয়া, মারামারি শত্রু তৈরি করা, মুসলিমদের মধ্যে 12 তাকবীর আর 6 তাকবীর দিয়ে আমাদের মধ্যে একটা বিভাজন তৈরি করা, এটা আসলে বৈধ নয়। ঈদের নামাজে কয় তাকবীরের সহিত পড়িতে হয়, হাদিস উল্লেখ করলে উপকৃত হবো। মাশাআল্লাহ, খুব ভালো প্রশ্ন করেছেন, এইবার আর ভুল করব না। আমাকে বলে অনেকে যে আপনি সব প্রশ্নের উত্তর দেন করেন, আপনার বইয়ে তো সব আছে, বইগুলোর নাম বলবেন, মানুষ কিনবে। আমার একটা বই আছে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর, সহিহ হাদিসের আলোকে সালাতুল ঈদের অতিরিক্ত তাকবীর, 6 তাকবীর, 8 তাকবীর, 9 তাকবীর, 12 তাকবীর, 13 তাকবীর, সব হাদিসগুলো সনদ সহ বিস্তারিত আলোচনা আছে, আপনারা পড়বেন। তবে আমার কথা বলে মায়ের খাবো না, আমার বিরুদ্ধে একজন বইও লিখেছে, আমাদের এক ছাত্রের ছাত্র শেখ মোহাম্মদ নাসিরউদ্দিন আলবানী 12 তাকবীরের হাদিস এবং 6 তাকবীরের হাদিস দুটোকেই সহিহ বলেছেন, এবং বাস্তবে উনার বই বেরোনোর আগে আমার বইটা লেখা 2003-এ আমি লিখছি, আমার বইয়ের আলোচনায় আপনারা বিস্তারিত পাবেন ইনশাআল্লাহ। তাকবীর সম্পর্কিত সেটি 6 তাকবীর নাকি তার বেশি ইত্যাদি দীর্ঘ একটি প্রশ্ন, যেহেতু সময় কম আমরা এটাকে সংক্ষিপ্তভাবেই পেশ করছি, কারণ প্রশ্নের মূল কথাটা আমরা বুঝতে পেরেছি। ঈদের তাকবীর সংখ্যা কত? ঈদের সালাত ঈদ উল ফিতর হোক অথবা ঈদ উল আযহা হোক, তাকবীরের সংখ্যার ব্যাপারে সহিহ হাদিসগুলোর মধ্যে 12 তাকবীর, 11 তাকবীর, 13 তাকবীর ভাবে এসেছে। 12 তাকবীর হাদিস অনেকগুলো আছে, প্রথম রাকাতে 7 তাকবীর, দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। তো আর কিছু হাদিস এসেছে 6 তাকবীরের ব্যাপারে, ওলামাদের অনেকে এগুলোকে দায়ীফ বলেছেন, কিন্তু শেখ আলবানী রাহিমাহুল্লাহ তার সিলসিলাতুল আহাদিস আস-সাহিহার মধ্যে আমরা দেখি তিনি এই হাদিসটিকে, যেমন যেটি তাহাবিতে বর্ণিত হয়েছে, আবু দাউদে বর্ণিত হয়েছে, যেখানে 4 তাকবীরের কথা বলা হয়েছে, তিনি সেটিকে সনদ পর্যালোচনার পরে তিনি সেটিকে সহিহ বলেছেন, এবং তিনি বলেছেন যে এক্ষেত্রে আসলে একটা হচ্ছে তাকবীরে তাহরিমা, প্রথমে যেটা 3 তাকবীর অতিরিক্ত দেওয়া হয়, তাহলে অতিরিক্ত হলো প্রথম রাকাতে 3 তাকবীর, আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাবার আগে 4 তাকবীর, 4 তাকবীর মধ্যে 3 তাকবীর অতিরিক্ত এবং 1 তাকবীর হচ্ছে রুকুতে যাওয়ার তাকবীর। তাহলে 3 তাকবীর করে 6 তাকবীর হলো অতিরিক্ত, আর 1 তাকবীর হলো একটা তাকবীরে তাহরিমা, আর একটা হচ্ছে রুকুত তাকবীর। তিনি এভাবে ব্যাখ্যা করেছেন এবং বলেছেন তাহলে 6 তাকবীরের বিষয়টা হাদিসে ওইভাবে পাওয়া না গেলেও 6 তাকবীর যারা পালন করেন তারা আসলে মূলত এই হাদিস 4 তাকবীর করে যেটা বলা হয়েছে তার উপরে তারা আমল করেন। তিনি রেকমেন্ড করেছেন যে অধিকাংশ হাদিস যদিও 12 তাকবীরের পক্ষেই আছে, সেটি আমরা অধিকাংশ সময় আমল করতে পারি, তবে মাঝে মাঝে 6 তাকবীর অনুযায়ী আমল করা যেতে পারে, এটা হচ্ছে তার রেকমেন্ডেশন। প্রশ্নটি হচ্ছে কয় তাকবীরে ঈদের সালাত আদায় করতে হবে, 6 না 12? সম্মানিত উপস্থিতি, এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। আমাদের দেশে এই নিয়ে বেশি বিতর্ক আছে। এই বিতর্ক থেকে আমাদের দূরে থাকতে হলে আমাদের ফিরে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন
এবং কত তাকবীরে করতে হবে এই দুইটি করে দেখাইছেন এবং বলেওছেন। এবং আরো উল্লেখ্য যে এই মর্মে মোট 48টি সহিহ হাদিস রয়েছে এবং 8টি আসার রয়েছে, সহিহ আসার। সব মিলে আমাদের গণনায় 56টি সহিহ হাদিস আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। আবু দাউদে খুলুন 163 পৃষ্ঠা প্রথম খণ্ডের, তিরমিজি খুলুন 194 পৃষ্ঠা প্রথম খণ্ডের, আপনি ইবনু মাজাহ খুলুন 91 পৃষ্ঠা। হাদিসগুলো স্পষ্ট পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 12 তাকবীরে সালাত আদায় করেছেন। আল্লাহ রাসূল বলছেন এক হাদিসে, আত-তাকবীরু ফিল ঈদে খামসান ফিল উলা ওয়া সাবআন ফিল উখরা। ঈদের সালাতে প্রথম রাকাতে 5 তাকবীর, 7 তাকবীর এবং দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। সুতরাং আমরা চেষ্টা করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতের দিকে ফিরে যেতে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম ফাইন তানাসাআতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল। আপনি এই আয়াতটি খুলে দেখেন, সূরা নিসা 59 নম্বর আয়াত। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো, সেই সাথে যারা তোমাদের উলুল আমর তাদের আনুগত্য করো। যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতে গিয়ে উলুল আমর তোমাদের নেতা বা আলেমের সাথে দ্বন্দ্ব হয়ে যায়, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল, তাহলে ইন কুনতুম তুমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমরা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস করে থাকো, তাহলে এই মতানক্যের বিষয়টি আল্লাহ এবং আল্লাহ রাসূলের দিকে ফিরে দাও। হাদিস পাচ্ছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম 12 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন, আমরা সেটাই করতে যাব। এখন থাকলো 6 তাকবীরের বিষয়টি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন বা বলেছেন, এই মর্মে কোনো সহিহ হাদিস নেই, হাসান হাদিস নেই, জাল হাদিস নেই, জয়ীফ হাদিস নেই, মুনকার হাদিসও নয়, একটা বাজে হাদিসও নেই। তবে 6 তাকবীরের 9 তাকবীরে 11 তাকবীরে এই মর্মে ঈদ পড়া নিয়ে বিভিন্ন বর্ণনা আছে। আমারই একটা বই রয়েছে, সহিহ হাদিসের কোষ্ঠী পাথরে ঈদের তাকবীর। এই বইটির মধ্যে পুরোটা বর্ণনাগুলো আমি পর্যালোচনা করার চেষ্টা করেছি। আরো দুঃখজনক হলো এই যে জানাজার তাকবীরের ন্যায় ঈদের তাকবীর, এই যুক্তি পেশ করে আবু দাউদে হাদিসটা এসেছে। এই হাদিসকে প্রথমে আলবানী রাহিমাহুল্লাহ জয়ীব বলেছেন, পরবর্তীতে তিনি হাদিসকে হাসান বলতে চেয়েছেন, কিন্তু তিনি বলেছেন শেষ আলোচনায়, আহাব্বু ইলাইয়া সাবআন ওয়া খামসান, আমার নিকটে উত্তম হলো রাসূলের তরিকায় সালাত আদায় করা, সেটা হলো 7 এবং 5 তাকবীর। এই জানাজার তাকবীরের মতো ঈদের তাকবীর, এই হাদিসটা মূলত জয়ীফ। দ্বিতীয় কথা আরেকটি, এই হাদিসকে না ভেঙ্গে যদি সরাসরি 3-3-6 নিতাম তাহলে কোনো সমস্যা ছিল না। আপনাদের খুলেই বলছি, তহাবি নামে একটি গ্রন্থ আছে আমাদের দেশে, এই তহাবিকে বেশি গুরুত্ব দেওয়া হয়ে থাকে, শারহুয়ানুল আসার। এই গ্রন্থের 401 পৃষ্ঠায় একটি হাদিস আসছে যে সালাসান সালাসান বলে প্রথম রাকাতে 5-3 তাকবীর, পরের রাকাতেও 3 তাকবীর, মোট 6 তাকবীর হয়। কিন্তু এই বর্ণনাটি যারা 6 তাকবীরের কথা বলে থাকেন ভাইরা, এই বর্ণনাটি তহাবি থেকে কেউ পেশ করেন না। কারণটা হলো এই 6 তাকবীরের বর্ণনাটি আসছে একজন সাহাবী থেকে, এবং এই সাহাবীর বক্তব্যটা যে একেবারেই জাল এবং মুনকার, এই কথাটি উল্লেখ করেছেন মুহাদ্দিসগণ তারা নিজেরাই, যে এই বর্ণনা ঠিক না। সহজভাবেই বলতে পারতাম 3-3-6 তাকবীর, কিন্তু কোনোদিন হাদিসটা পাওয়া যাবে না। একটা ব্যতিক্রম ধর্ম অপকৌশল তহাবির মধ্যে আসছে, আপনি খুলেন 401 পৃষ্ঠায় পাবে বর্ণনাটি, কিন্তু এই বর্ণনা পেশ করা হয় না কেন? কারণ বর্ণনা ঠিক না। আবার চলে যায় ব্যাখ্যা করতে, আমরা ব্যাখ্যার দিকে যাব না। আমি বললাম মোট 56টি সহিহ বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে 48টি এবং
সাহাবিদের থেকে 8টি বর্ণনা, মোট কতটা হলো 56টি। এই বর্ণনাগুলো আছে। সুতরাং আমরা ফিরে যাব মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতে। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো আমাদের দেশে ঈদের তাকবীর, আমরা যে 6 তাকবীর দেই, যারা এটাকে জাল বা প্রচলিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ বিরোধী হিসাবে প্রমাণ করতে চান, ওনারা ওনাদের মতের পক্ষে সবচেয়ে শক্তিশালী যে হাদিস দ্বারা দলিল পেশ করেন, সে হাদিস নিয়ে সংক্ষিপ্ত 2-4টা কথা বলবো আজকে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এক্ষেত্রে প্রথম আমরা যে কথা আগেও বলি, পূর্বেও, সামনেও বলবো, এখনো বলি, কোনো আমলের ক্ষেত্রে তানাওয়ে সুন্নাহ তথা সুন্নাহর ভিন্নতা হতেই পারে, কিন্তু সুন্নাহর ভিন্নতা মানে ভিন্ন সুন্নাহ, বাতিল, জাল, প্রচলিত, এগুলো বললে সমাজে ফিতনা তৈরি হয়। আমার হাতে যে বই আপনারা দেখতে পাচ্ছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, এটা লিখেছেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। উনি উনার বইয়ের 247-87 নম্বর পৃষ্ঠায় উনার 12 তাকবীরের পক্ষে দলিল উল্লেখ করেছেন, এবং দলিল উল্লেখ করে উনি কি বক্তব্য দিয়েছেন সে বক্তব্য নিয়ে আজকে পর্যালোচনা করব ইনশাআল্লাহ। عن كثير بن عبد الله عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم كبر في العيدين في الأولى 7 قبل القراءة وفي الآخرة 5 قبل القراءة। কাসির বিন আব্দুল্লাহ বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদাইনের প্রথম রাকাতে কেরাতের পূর্বে 7 তাকবীর ও দ্বিতীয় রাকাতে কেরাতের পূর্বে 5 তাকবীর দিতেন। এরপর আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব বলেন, এখানে রেফারেন্স দিয়েছেন মিশকাত, তিরমিজি, ইবনে মাজাহ। কাসির বিন আব্দুল্লাহ বর্ণিত উপরোক্ত হাদিস সম্পর্কে ইমাম তিরমিজি বলেন, হাদিসটির সনদ হাসান, হাদিসটির সনদ হাসান, এবং এটি ঈদাইনের অতিরিক্ত তাকবীর সম্পর্কে বর্ণিত সর্বাধিক সুন্দর রিওয়ায়াত। যে ঈদের তাকবীর সংক্রান্ত, 12 তাকবীর সংক্রান্ত যত বর্ণনা আছে, এই বর্ণনা সংক্রান্ত সবচেয়ে উত্তম, সবচেয়ে ভালো বর্ণনা হলো এই কাসির ইবনে আব্দুল্লাহ বর্ণনাটাই। ইমাম তিরমিজি বলেন, আমি এ সম্পর্কে আমার উস্তাদ ইমাম বুখারী আলাইহির রহমাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, ঈদাইনের সালাতের অতিরিক্ত তাকবীর সম্পর্কে এর চাইতে অধিকতর সহিহ আর কোনো হাদিস নেই, এবং আমিও সে কথা বলি, অতিরিক্ত তাকবীর 12টিও দেওয়া যায়। তো আমরা বলেছি তাকবীর নিয়ে সাহাবা ইকরামের ভিতরে ইখতিলাফ ছিল। সাহাবা ইকরামের একদল 12 তাকবীর দিয়েছেন, আরেক দল কি করেছেন, 6 তাকবীর দিয়েছেন। কিন্তু এখানে যে কথা হলো, আমাদের আহলুল হাদিস ভাইয়েরা নিজেদের স্বার্থে হলে সহিহ হাদিসকে জাল বানাতে পারেন, আবার যদি নিজেদের মতের বিপক্ষে যায়, ওনারা সারা জীবন বলেন তাকলিদ হারাম, কারো কথা মানা যাবে না। আপনারা দেখেছেন শবে বরাতের ডিবেটে একজন এসেছিলেন আমার সাথে, তো ওনার অবস্থা তো দেখেছেন কি হয়েছে, ওনাদের ইলমের বাহাদুরি কোথায় গিয়েছিল তা তো দেখেছে, জাতি দেখেছে। তো সেখানে আমি যখন ইমামদের আকওয়াল নকল করেছিলাম, বলেছিলেন আকওয়াল ফাকওয়াল মানি না, কিন্তু এই কথা বলেই উনি বিন বাজের বক্তব্য দীর্ঘক্ষণ পড়ে শুনিয়েছেন, দ্বিচারিতা। তো এখানে এই যে হাদিস, যেটাকে ইমাম তিরমিজি হাসান বলেছেন, এই হাদিস দ্বারা যদি আমরা হানাফিরা দলিল দিতাম, তাহলে আমাদের আব্দুর রাজ্জাক সাহেবরা চোখ বন্ধ করে এটাকে জাল বলতেন। কেন বলতেন সেটা পরে বলবো, কিন্তু এখন নিজের মতের পক্ষে সব জায়গায় তাকলিদ হারাম, কিন্তু এখানে ইমাম তিরমিজি বলে দিয়েছেন, আর তাহকিক করা লাগবে না। চোখ বুঝে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব ইমাম তিরমিজির বক্তব্য মেনে নিয়েছেন। ইমাম তিরমিজি হাসান বলেছেন, সুতরাং এটা হাসান, এটাতে আর কোনো কথা চলবে না। এই যে আমার কাছে আরেকটা বই আছে, সালাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই বইয়ের আসাদুল্লাহ গালিবের এই বইয়ের 208 নম্বর পৃষ্ঠায় তিনিও ইমাম তিরমিজির বক্তব্যটা উল্লেখ করেছেন, যে ওয়া হুয়া আহসানু শাইইন রুইয়া ফি হাদাল বাব আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হাদিসু জাদ্দি কাসীর হাদিসুন হাসানুন। যে দেখি এই হাদিসের সনদ নিয়ে ওনাদের মতের পক্ষের হাদিস ঠিক আছে, দেখি সনদ নিয়ে পর্যালোচনা করেন কিনা। না, আসাদুল্লাহ গালিবও করেননি। বহু বই আছে আমার কাছে। এই যে আরেকটা বই, এই যে অনেক বই আছে, এই যে ইসলামী মৌলিক নীতি মালা মাসনুন সালাত ও দোয়া শিক্ষা শহীদুল্লাহ খান মাদানির, এই যে মৌলানা আব্দুস সাব্বুর তৃষা আলীর। তারপর হলো এই যে আরেকটা বই আছে আমার কাছে, আসুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ পড়ি, শেখ রেজাউল করিম মাদানী, পিএইচডি গবেষক, ইসলামী বিশ্ববিদ্যালয় মদিনা মুনাওয়ারা, তিনিও তার বইয়ে এই হাদিসটি উল্লেখ করেছেন। এবং তার বইয়েও আমি চাইলাম যে দেখি তিনি এই হাদিস নিয়ে কোনো আলোচনা করেন কিনা, সনদ নিয়ে কোনো কথা বলেন কিনা। তিনিও হাদিসটি এনেছেন, এখানে রেফারেন্স দিয়েছেন, কিন্তু হানাফিদের প্রত্যেকটা দলিলের সনদ নিয়ে পর্যালোচনা করেছেন। কিন্তু তার সবচেয়ে বড় দলিল যেটা, সেই কিতাবের 152 নম্বর পৃষ্ঠায় সনদ নিয়ে কোনো পর্যালোচনা করেননি। সারা জীবন তাকলিদ হারাম, নিজেদের মতের পক্ষে হলে তাকলিদ আরাম, অন্য করলে মাকরু, নিজে করলে গুরু। একটা কথা আছে না বাংলাদেশে, তো আমাদের আহলুল হাদিস ভাইদের তাহকিক হইলো এই পর্যায়ে।
প্রিয় দর্শক, আমরা প্রথমে তিরমিজি থেকে হাদিসের সনদ পড়বো, তারপরে এই সনদ নিয়ে সংক্ষিপ্ত পর্যালোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে ওনাদের মতের পক্ষে সবচেয়ে উত্তম হাদিস বলে ওনারা যেটাকে দাবি করেন, সেই উত্তম হাদিসের বাস্তবতা আমরা জেনে নিব ইনশাআল্লাহ। ইমাম, আমার কাছে আপনারা দেখতে পাচ্ছেন তিরমিজি শরীফ 119 নম্বর পৃষ্ঠা আমি খুলেছি, বাবুন ফিত তাকবীর ফিল ঈদাইন। সেই অধ্যায়ে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি প্রথম হাদিস এনেছেন, হাদ্দাসানা মুসলিম ইবনে আমরিন আবু আমরিন আল-হাযযা আল-মাদিনী قال حدثنا عبد الله بن نافع عن كثير بن عبد الله عن أبيه عن جده أن النبي صلى الله عليه وسلم كبر في العيدين في الأولى 7 قبل القراءة وفي الآخرة 5 قبل القراءة. وفي الباب عن عائشة وابن عمر وعبد الله بن عمرو رضوان الله عليهم أجمعين. قال أبو عيسى حديث جد كثير حديث حسن وهو أحسن شيء روي في هذا الباب عن النبي صلى الله عليه وسلم. এই হলো কথা। এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন কাসীর ইবনে আব্দুল্লাহ। এই কাসীর ইবনে আব্দুল্লাহর কারণে এই হাদিসটি যঈফ। ইমাম তিরমিজি হাসান বলার পর এই হাদিসটি যঈফ কেন? এই হাদিসের একজন বর্ণনাকারী হলেন কাসীর ইবনে আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমি আপনাদের সামনে খুব লম্বা চড়া কথা বলবো না। মিজানুল ইতিদাল ফি নাকদির রিজাল আমার কাছে রয়েছে, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহির লেখা মিজানুল ইতিদাল ফি নাকদির রিজাল। এটা হলো 4 নম্বর খণ্ড, 4 নম্বর খণ্ডের 486 নম্বর পৃষ্ঠা, 6956 নম্বর জীবনী, 6956 নম্বর জীবনী মিজানুল ইতিদাল 4 নম্বর খণ্ডের। আমরা একটু পড়ি, তাহলে আমরা বুঝতে পারবো। কাসীর ইবনে আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আউফ ইবনে যায়েদ আল-মুযানি আল-মাদানী আন আবিহি আন জাদ্দিহি, সনদ বর্ণনা করেছেন তিনি আন আবিহি আন জাদ্দিহি, এই সনদে হাদিস বর্ণনা করেন। এবং আমরা দেখলাম এই হাদিসটিও তিনি আন আবিহি আন জাদ্দিহি এই সনদে বর্ণনা করেছেন। قال ابن معين, ইমাম ইবনে মাইন ইয়াহইয়া ইবনে মাইন রাহিমাহুল্লাহ তার ব্যাপারে বলেন, লাইসা বিশাই, তিনি কোনো গ্রহণযোগ্য বর্ণনাকারী নয়। وقال الشافعي وابو داউদ, ইমাম শাফি এবং ইমাম আবু দাউদ তার ব্যাপারে বলেছেন, রুকনুম মির আরকানিল কিয, যে সে হলো মিথ্যুক, যারা মিথ্যুক আছে মিথ্যুকদের খুঁটির মধ্যে সে একটা খুঁটি, মানে এত শক্ত মিথ্যুক উনি। ওয়াদারাবা আহমদ আলা হাদিসিহি, মজার কথা মনে পড়েছে, আকরামুজ্জামান সাহেব এটা অনুবাদ করেছেন যে হাদিসকে ইমাম আহমদ প্রহার করেছেন, ওই যে গিয়েছিল। এই দারাবা মানে প্রহার নাই, দারাবা মানে দাগ দেওয়া, চিহ্নিত করা, মানে তার হাদিস যে আপত্তিকর চিহ্ন নিশানা লাগিয়ে দেওয়া যে তার হাদিস গ্রহণ করা যাবে না। তাহলে ইমাম শাফি আবু দাউদ তাকে মিথ্যুক কাযযাব বললেন, ইমাম ইবনে মাইন তাকে লাইসা বিশাইন বললেন। ওয়াকাল দারাকুতনি ওয়া গায়রুহু মাতরুক, ইমাম দারাকুতনি এবং অন্যান্য ইমামগণ তাকে পরিত্যাজ্য মাতরুক বলেছেন। قال আবু হাতিম লাইসা বিল মাতিন, তিনি গ্রহণযোগ্য বর্ণনাকারী নয়। قال النسائی লাইসা বিসিকাতিন, যে ইমাম নাসাই বলেছেন তিনি সিকা বিশ্বস্ত বর্ণনাকারী নয়। وقال মুতাররিফ ইবনে আব্দুল্লাহ আল-মাদানী রাআইতুহু, যে আমি তাকে দেখেছি, মুতাররিফ বলেন। وكان كثير الخصومه, অনেক বেশি ঝগড়া বিবাদ করে। লাম ইয়াকুন আহাদুম মিন আসহাবিনা ইয়াকুযু আনহু, তার কোনো শিষ্য, তার কোনো সঙ্গী তার থেকে কি করেননি, হাদিস বর্ণনা করেননি। তারপর ইবনে হিব্বান বলেছেন, قال ابن حبان عن أبيه عن جده نسخة موضوعة, সে তার পিতা এবং দাদার সূত্রে একটি জাল নুসখা কি করেছে, বর্ণনা করেছেন। ও আম্মা তিরমিজি, প্রশ্ন হতে পারে তার ইমাম তিরমিজি তার হাদিসকে কেন হাসান বললেন? ফারাওয়া মিন হাদিসিহি ওয়া সাহাহাহু, একটা হাদিস বর্ণনা করে বলেন যে ইমাম তিরমিজি তার সনদে একটি হাদিস বর্ণনা করেছেন, আসলহু জায়েজুন বাইনাল মুসলিমিন ওয়া সাহাহাহু, ইমাম তিরমিজি তার হাদিসকে কি বলেছেন, সহিহ বলেছেন। ইমাম শামসুদ্দিন আয-যাহাবী বলেন, ফালিহাদা লা ইয়াতামিদুল উলামা আলা তাসহিহ তিরমিজি, ইমাম তিরমিজি তার হাদিসকে সহিহ বলার কারণে ইমামগণ ইমাম তিরমিজির সহিহের উপর পরিপূর্ণভাবে আস্থা রাখেননি। অর্থাৎ ইমাম তিরমিজি তাসহিহের ক্ষেত্রে তাসাহুল করেছেন, এর প্রমাণ তিনি কাসীর ইবনে আব্দুল্লাহর হাদিসকেও কি করেছেন, তাসহিহ করেছেন। বলেছেন কে? শামসুদ্দিন আয-যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। তো একজন বর্ণনাকারীর ব্যাপারে এতজন ইমাম মারাত্মক জরাহ করার পরও এই হাদিস আহলে হাদিস ভাইরা জীবনে জাল বলবেন না, এই হাদিসকে আহলে হাদিস ভাইরা জীবনে জয়ী বলবেন না। কেন? নিজেদের মতের পক্ষে, ওনাদের মতের পক্ষের সবচেয়ে বিশুদ্ধ হাদিসের এই অবস্থা। এবং ওনারাও বলেছেন বিশুদ্ধ হাদিস, বুখারীও বলেছেন বিশুদ্ধ হাদিস, তিরমিজি বলেছেন বিশুদ্ধ হাদিস, সবচেয়ে বিশুদ্ধ হাদিস এইটা, সবচেয়ে বিশুদ্ধ হাদিসের এই অবস্থা। ইমামগণ তাকে কাযযাব বলেছেন, এতজন ইমাম তাকে জরাহ করেছেন। যদি আমাদের হানাফিদের কোনো বর্ণনাকারী, কোনো দলিলের বর্ণনায় এমন কোন বর্ণনাকারী থাকতো যাকে এতজন ইমাম জরাহ করেছেন, তাহলে আমাদের আহলে হাদিস ভাইরা চোখ বুঝে 100 বার বলতেন জাল। কিন্তু এখন নিজেদের মতের পক্ষে পুরা আহলে হাদিস পড়া নিল। আমি এতগুলো কিতাব ঘাটলাম, শুধু ওনাদের নামাজ সংক্রান্ত এতগুলো কিতাব ঘাটলাম, এত কিতাব দেখেন, এতগুলো কিতাব ঘাটলাম যে দেখিনি যে ওনাদের কিতাবে
কোনো কিতাবে ওনারা এই হাদিস নিয়ে কোনো পর্যালোচনা করেন কিনা? না, কেউ করেননি। এজন্য প্রিয় দর্শক, আমরা আবারও বলি, 12 তাকবীর দিলেও নামাজ হবে, 6 তাকবীর দিলেও নামাজ হবে। তাদের এই হইল তাহকিকাতের অবস্থা। ওনাদের মতের পক্ষে সবচেয়ে বিশুদ্ধ হাদিসের হলো এই অবস্থা। এজন্য এদের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আলোচনা করব ঈদের সালাতের তাকবীর সংখ্যা সম্পর্কে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক দল সাহাবী থেকে ঈদের সালাতের তাকবীর সম্পর্কে হাদিস বর্ণিত রয়েছে। প্রিয় নবীজি ঈদের সালাতের 2 রাকাতে অতিরিক্ত 6 তাকবীর আদায় করতেন বলে বিভিন্ন হাদিসে বর্ণিত রয়েছে। অর্থাৎ প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার 1 তাকবীর, অতঃপর সানা পাঠের পরে 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3 তাকবীর এবং রুকুর 1 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই সিস্টেমেই দয়াল নবীজি ঈদের সালাত আদায় করতেন বলে বিভিন্ন হাদিস গ্রন্থের মধ্যে বর্ণিত রয়েছে। যেমন একখানা হাদিস শরীফ আপনারা লক্ষ্য করুন, যেটা হাসান সনদে ইমাম আবু জাফর আত-তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তদীয় শারহু মাআনিল আসারের 2য় জিলদের 400 পৃষ্ঠায় 7273 নং হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। এছাড়াও ইমাম ইবনু আসাকির রাহমাতুল্লাহ আলাইহি তদীয় তারিখের মধ্যে এই হাদিসখানা উল্লেখ করেছেন। স্ক্রিনে আপনারা হাদিসটা লক্ষ্য করুন। প্রখ্যাত তাবেঈ হযরতে কাসিম আবু আব্দুর রহমান তিনি বর্ণনা করেছেন, হাদাসানি বাদু আসহাবি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা সাল্লা বিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমা ঈদিন। অর্থাৎ প্রখ্যাত তাবেঈ হযরতে কাসিম আবু আব্দুর রহমান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, একদল সাহাবী আমাকে বর্ণনা করেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিয়ে ঈদের সালাত আদায় করলেন। অতঃপর ফাকাব্বারা আরবাআন ওয়া আরবাআন, আল্লাহ রাসূল 4 তাকবীর এবং 4 তাকবীরে ঈদের সালাত আদায় করলেন। এরপর উল্লেখ রয়েছে সুম্মা আকবালা আলাইনা বিওয়াজহিহি হিনান সারাফা, আল্লাহ রাসূল যখন নামাজ থেকে বের হলেন সাহাবীদের দিকে চেহারা মুবারক ঘুরিয়ে বললেন, লা তানসাউ কা তাকবীরিল জানাইজ, নবীজি বললেন তোমরা ভুলে যেও না, এটা হলো জানাজার তাকবীরের মতোই। অর্থাৎ জানাজার নামাজের তাকবীর হলো 4 তাকবীর। সেটার সাথে সাদৃশ্য রেখে মনে রাখার জন্য নবীজি একটা বৃদ্ধাঙ্গুলি মুবারক এইভাবে চাপিয়ে রেখে ইশারা করে সাহাবীদেরকে বললেন তোমরা এইভাবে মনে রেখো 4 তাকবীর, জানাজার তাকবীরের মতোই 4 তাকবীর। এইভাবে নবীজি আঙ্গুল মুবারক দ্বারা ইশারা করলেন। অর্থাৎ তাকবীরে তাহরিমার 1 তাকবীর আর অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুর 1 তাকবীর এবং অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই হাদিসের সনদ সম্পর্কে স্বয়ং ইমাম তাহাবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি শারহু মাআনিল আসারের মধ্যে স্পষ্ট উল্লেখ করেছেন, ফাহাযা হাদিসুন হাসানুল ইসনাদ, এই হাদিসের সনদ হলো হাসান। এমনকি বুখারী শরীফের বিখ্যাত সরা ফাইজুল বারীর মধ্যে আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রাহিমাহুল্লাহ 5ম খণ্ডের 26 পৃষ্ঠার মধ্যে লিখেছেন ইসনাদুহু কাবিয়্যুন, অর্থাৎ এই হাদিসের সনদ হলো শক্তিশালী সনদ। নাসিরউদ্দিন আলবানী তিনিও এই হাদিসটাকে শক্তিশালী বলে মত পেশ করেছেন। শুধু তাই নয়, এই ব্যাপারে আরেকটা হাদিস রয়েছে যেটা উল্লেখ রয়েছে জগৎ বিখ্যাত সুনানু আবি দাউদের 1153 নং হাদিসে এবং মুসনাদু আহমদের 19734 নং হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে। ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির সুনানুল কুবরা এর 6183 নং হাদিসের মধ্যে রয়েছে। মুসান্নাফু ইবনে আবি শাইবা এর 5695 নং হাদিসের মধ্যে রয়েছে। এছাড়াও মিশকাতুল মাসাবিহ সেই কিতাবের 1443 নং হাদিসের মধ্যে রয়েছে। আপনার স্ক্রিনে সম্পূর্ণ হাদিসটুকু লক্ষ্য করুন। আন মাকহুলিন ক্বালা আখবারানি আবু আয়েশা জালিসুন লি আবি হুরায়রা আন্না সাঈদ ইবনে আল-আস সাআলা আবু মূসা আল-আশআরিয়্যা ওয়া হুযায়ফা ইবনে ইয়ামান, অর্থাৎ মাকহুল রাহমাতুল্লাহ আলাইহি আবু আয়েশা থেকে বর্ণনা করেন যিনি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর কাছে বসা ছিলেন। হযরতে সাঈদ ইবনে আস রাদিয়াল্লাহু আনহু তিনি আবু মূসা আল-আশআরি রাদিয়াল্লাহু আনহু এবং হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তিনাদেরকে প্রশ্ন করলেন, কাইফা কানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিরু ফিল আযহা ওয়াল ফিতর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদুল ফিতর এবং ঈদুল আযহায় কিভাবে সালাতের তাকবীর দিতেন। এই প্রশ্ন একজন সাহাবী অন্যান্য সাহাবীদেরকে করলেন। এই প্রশ্নের উত্তরে সাহাবীরা বললেন, ফাকাল আবু মূসা কানা ইউকাব্বিরু আরবাআন তাকবীরাহু আলাল জানাইজ, হযরত আবু মূসা আশআরী রাদিয়াল্লাহু আনহু বললেন জানাজার তাকবীরের মতোই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের নামাজে 4 তাকবীর দিতেন। অর্থাৎ তাকবীরে তাহরিমার 1 তাকবীর এবং অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুর 1 তাকবীর এবং অতিরিক্ত 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই কথা শোনার পরে ফাকালা হুযায়ফাতু সাদাকা, বিখ্যাত সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামান রাদিয়াল্লাহু আনহু বললেন আবু মূসা সত্য কথা বলেছে। ফাকালা আবু মূসা কাযালিকা কুনতু উকাব্বিরু ফিল বাসরা হাইসু কুনতু আলাইহিম, আবু মূসা আল-আশআরী রাদিয়াল্লাহু আনহু বলেন আমরা যখন বসরায় ছিলাম তখন এইভাবেই সালাত আদায় করেছি।
এই হাদিসের সনদ সম্পর্কে ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহ আলাই এবং ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাই হাসান বলে উল্লেখ করেছেন। প্রিয় দর্শক শ্রোতা, এ বিষয়ে আরো প্রচুর দলিল আদিল্লা আমাদের কাছে মজুদ রয়েছে। সংক্ষিপ্ত করার জন্য নির্ভরযোগ্য দুটি হাদিস আপনাদেরকে দেখালাম, যেখানে সুস্পষ্টভাবে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবাই কারাম অতিরিক্ত 6 তাকবীরে ঈদের সালাত আদায় করেছেন। অর্থাৎ প্রথম রাকাতে তাকবীরে তাহরিমার 1 তাকবীর এবং সানা পাঠের পরে 3 তাকবীর, এই হলো 4 তাকবীর। আর দ্বিতীয় রাকাতে রুকুতে যাওয়ার পূর্বে অতিরিক্ত 3 তাকবীর এবং রুকুর 1 তাকবীর, এই হলো 4 তাকবীর। এই নিয়মে দয়াল নবীজি এবং সাহাবাই কারাম ঈদের সালাত আদায় করেছেন। আমরাও রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও সাহাবাই কারামকে অনুসরণ করে ওইভাবে ঈদের সালাত আদায় করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন, আমিন। সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন এবং আলেমেরা কি মতামত দিয়েছে আপনারা বুঝতে পেরেছেন। দর্শক শ্রোতা, আপনাদের কাছে কোন আলেমের মতামতটি সঠিক মনে হয় আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। বেঁচে থাকলে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।